অসাধারণ একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই জিকিরটি মাত্র আপনি 3 বার পাঠ করুন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পাঠ করতে বলেছেন। সুতরাং কমসে কম আপনি 3 বার পাঠ করবেন, বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে জিকিরটি এতটাই অসাধারণ, আপনার বিপদ আপদ মুসিবত যদি চারিদিক হতে যদি এসেই যায়, একটা বিপদ যায় তো আরেকটা আসে, এইভাবে করে আপনি কঠিন মুসিবতের মধ্যে আছেন, ইনকাম কম, উন্নতি নেই, রিজিকে বরকত নেই, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, চাষে উৎপাদন নেই, ফসল ভালো হয় না, এভাবে করে আপনি একেবারে সংকটময় পরিস্থিতির শিকার হয়ে আছেন। আপনার অবস্থার উন্নতি নেই, সচ্ছলতা নেই, আবার উপরন্ত একটার পর একটা বিপদ। কোথায় যাবেন, কি করবেন, এই কঠিন পেরেশানি টেনশন হতে, এই কঠিন অবস্থা হতে মুক্তির জন্য এই অসাধারণ জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ এই জিকিরটি এতটাই বরকতপূর্ণ, এই জিকির যখনই আপনি করবেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত রহমত আপনার উপরে বর্ষণ শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের ওসিলাতে আপনার সকল টেনশনকে, পেরেশানিকে দূর করে দেবেন এবং আপনার নসিবে, আপনার জিন্দগিতে যে একটার পর একটা বিপদ এসেই যাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিলসিলাকে খতম করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিতে একটার পর একটা বিরাট বিরাট উন্নতি আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। রিজিকে বরকত পাবেন, কারোবারে বরকত পাবেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, যে কাজই আপনি করবেন আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মনের বড় বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন, আপনার হাজত পূরণ হবে, এভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির এমন একটি আমল, এই আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা খুশি হন যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আল্লাহ পাক এই দুনিয়ার বুকে ছেড়ে রেখেছেন এবং এই অসংখ্য রহমতের ফেরেশতারা তারা দুনিয়ার বুকে ছোটাছুটি করে, সন্ধান চালায়, কোথায় কখন কোন বান্দা আল্লাহ পাকের জিকির করে। এভাবে করে যখন কোনো একজন রহমতের ফেরেশতা কোনো বান্দাকে জিকির করতে দেখতে পায়, সঙ্গে সঙ্গে এই দুনিয়াতে যত রহমতের ফেরেশতা আছে এই ফেরেশতা সকলকে এই সুসংবাদ দিয়ে দেয় আর বলে, তোমরা চলে এসো, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বস্তু তোমরা পেয়ে যাবে, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বস্তু এই জায়গায় আছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এইভাবে করে রহমতের ফেরেশতাদের ভিড় লেগে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতটা জিকিরকারীকে ভালোবাসেন যে রহমতের ফেরেশতা এত জড়ো হয়ে যায় যে তাদের ভিড় আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো মামুলি ব্যাপার নয়, এটা কোনো হালকা বিষয় নয়। রহমতের ফেরেশতারা এইভাবেই তার জিকিরের সঙ্গে এরাও জিকির করতে থাকে আর তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি এই জিকিরকারীর উপরে খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, ফলে এই জিকিরকারীর উপর রহমতের বর্ষণ শুরু করে দেন। শুধু রহমতের বর্ষণ হয় না, আল্লাহ পাক নিজের পক্ষ হতে খাস এবং বিশেষ সাকিনা আল্লাহ পাক নাজিল করে দেন। আর এই সাকিনা হচ্ছে মনের শান্তি, মনের প্রশান্তি, চैन সুকুন আল্লাহ পাক তার উপরে নাজিল করে দেন। ফলে যে বিপদ মুসিবত আসছিল বা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে দূর করে দেন। এভাবে করে বান্দাকে চैन সুকুনের মধ্যে নিয়ে আসেন, বান্দাকে পেরেশানি হতে মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। জিকিরের আমল এতটাই কিমতি আমল, এতটাই মূল্যবান আমল। প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি কিয়ামতের দিনে নেকি ছাড়া কোনো জিনিস কাজে আসবে না, কোনো জিনিস আপনার হেল্প
আপনার উপকার করতে পারবে না। আপনি যদি মনে করেন জাহান্নাম হতে মুক্তির জন্য আমার কাছে যা আছে, দুনিয়াতে যত বিষয় আশায় আমার ছিল, হে আল্লাহ আমি সবটাই মুক্তিপণ হিসেবে দিয়ে দিলাম, এমনকি আমার যত সন্তান ছিল তাদেরকেও আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, হে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত মুক্তিপণ আমার দরবারে আজকের দিনে কবুল হবে না। আজকের দিনে যেটা চলবে, যে শিক্ষা, যে দৌলত চলবে, সেটা হচ্ছে নেকি, সেটা হচ্ছে সওয়াব। তোমার কাছে যদি পর্যাপ্ত নেকি থাকে, সওয়াব থাকে, তাহলেই তুমি মুক্তি পাবে, অন্যথায় তুমি মুক্তি পাবে না। সুতরাং নেকি সওয়াব এতটাই মূল্যবান জিনিস, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটা নেকির মূল্য এত বেশি, গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় তবুও একটা নেকির মূল্য হবে না, বলুন সুবহানাল্লাহ। আর একটা নেকির উপকার আপনি চিরস্থায়ী, চিরন্তন ভাবে আপনি লাভ করতে পারবেন। এর উপকারিতা, এর ফায়দা, এর মজা, এর স্বাদ কোনোদিন কখনো শেষ হবে না, বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নেকির খাসিয়াত, নেকির বৈশিষ্ট্য। তো আপনি যদি এই মূল্যবান জিকিরটি আপনি যদি 3 বার মুখ দিয়ে উচ্চারণ করে নিতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য নেকি লেখা হবে। আপনি দুনিয়ার বুকে বাঁচবেন না, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না, একদিন না একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। কিন্তু এই জিকিরটি করার কারণে, এই জিকিরটি উচ্চারণ করার কারণে আপনার জন্য নেকি লেখা হবে। যতদিন কিয়ামত না হচ্ছে ততদিন নেকি লিখতেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন আপনার জন্য কত বড় নেকির ভান্ডার হবে, কত বড় সওয়াবের ভান্ডার হবে, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরের ওসিলাতে আমরা কিয়ামতের দিনেও আমরা কামিয়াবি হব, নাজাত পাবো, সহজেই হাসতে হাসতে আমরা জান্নাতে যেতে পারবো, বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, জিকির এমন একটি আমল, কবরের আযাব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী যে আমল, সেটি হচ্ছে জিকির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, সদকার কথা বললেন না। প্রিয় দর্শক, এই সমস্ত আমলগুলো আপন আপন জায়গায় সবটাই ঠিক আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের কথা বললেন যে জিকির এমনই পাওয়ারফুল আমল, এমনই শক্তিশালী আমল যে কবরের আযাব থেকে সবচাইতে বেশি নাজাত দেবে, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকির এতটাই মূল্যবান, এতটাই অসাধারণ আমল, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই মূল্যবান জিকিরটি আমরা যদি করি, ইনশাআল্লাহ পরকালেও আমরা হাসবো। শেষ হাসি আপনি হাসবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আর দুনিয়ার বুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চैन সুকুনওয়ালা জিন্দেগি দেবেন, শান্তিপূর্ণ জিন্দেগি দেবেন। যে শান্তিপূর্ণ জিন্দেগি পাওয়ার জন্য, যে শান্তিপূর্ণ জিন্দেগি লাভের জন্য এই দুনিয়ার কোটি কোটি মানুষ, করোড়পতিরা, উচ্চবিত্তরা, ইন্ডাস্ট্রির বড় বড় মালিকরা তারা সাধনা করছে, তারা কামনা করছে, তারা সব কিছু বিকিয়ে দিতে রাজি একটু শান্তি লাভের জন্য। প্রিয় দর্শক, এই রকম শান্তি আপনি লাভ করতে পারবেন খুব সহজেই, সামান্য সময় একটু কোরবানি দিয়ে। আপনি যদি এই জিকিরটি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপরে আস্থা ভরসা রেখে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আমি আপনি যদি করতে পারি, ইনশাআল্লাহ এই কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্যবান জিনিস, শান্তির জিন্দেগি আপনি লাভ করতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা আমার নয়, আপনার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভালো করে জেনে নাও, চैन সুকুন, অন্তরের ইতমিনান, অন্তরের শান্তি, যদি তোমরা চैन সুকুনওয়ালা জিন্দেগি পেতে চাও, আল্লাহর জিকিরের সঙ্গে সম্পর্ক করো। আল্লাহর জিকির তোমাদেরকে শান্তি দেবে, চैन সুকুনওয়ালা জিন্দেগি দেবে। অশান্তি, পেরেশানি, বিপদ, মুসিবত এমনিতেই
উধাও হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল, অসাধারণ জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনি যেখানেই থাকবেন, ঘরে থাকুন, বাইরে থাকুন, কাজে থাকুন, রাস্তাঘাটে থাকুন, আপনি যে জায়গায় অবস্থান করবেন সেই জায়গায় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনাকে নিজের হেফাজতে নেবেন, আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান, অসাধারণ, পাওয়ারফুল, শক্তিশালী এবং আল্লাহ পাকের খুবই মকবুল জিকির আমরা জেনে নেই এবং কিভাবে আমরা জিকিরটি করব। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি পাঠ করবেন, সর্বপ্রথম অজু অবস্থায় আপনি করবেন। অজু ছাড়া আপনি জিকির করবেন না। অজু যদি না থাকে অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি এক জায়গায় বসবেন। বসার পর নিজের গুনাহের ওপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। অবশ্যই যখন পাঠ করবেন নিজের গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হবেন। এমনই পাঠ করবেন না। এমনই পাঠ করলে শুধু পাঠ হলো, পড়া হলো, কিন্তু আল্লাহ পাকের কাছে আমি যে ইস্তেগফার করলাম সেটা হলো না। এই জন্য জবানে আমরা পাঠ করব, কিন্তু মনের মধ্যে আমাদের গুনাহের জন্য অনুতপ্ত, লজ্জিত এই বিষয়টা বিদ্যমান থাকবে। এভাবে আমরা ইস্তেগফার মাত্র 3 বার পড়ে নেব। এরপর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, ভালোবাসায়, যেহেতু তিনার এহসান আমাদের উপরে অনেক বেশি, এতটাই বেশি, যদি আমি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা এহসানের জন্য, বদলা দেওয়ার জন্য নিজের জানটা দিয়ে দেই, তবুও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এহসানেরও বদলা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের উপরে অনেক এহসান করেছেন। সুতরাং এর দাবি হচ্ছে মহাব্বত, ভালোবাসা এবং অন্তরের অন্তরস্থল হতে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দরুদ পাঠ করব। আমরা কমসে কম একবার দরুদ ইব্রাহিমটা আমরা পাঠ করব। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়ার সময় আমরা যেন তাড়াহুড়ো না করি, ধীর স্থির ভাবে আমরা দরুদ শরীফটি পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এরপর এই মূল্যবান অসাধারণ জিকিরটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। কমসে কম 3 বার। আপনি বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই হচ্ছে জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে এইভাবে স্মরণ করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি, আমি আল্লাহ পাকের প্রশংসা এবং কৃতজ্ঞতা
আদায় করছি। আদাদ খালকিহি, আল্লাহ পাকের যত মখলুক আছে সমস্ত মখলুক সমপরিমাণ। আল্লাহ পাক ছাড়া যা আছে সবই মখলুক। কত মখলুক গুণে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক ছাড়া এর সঠিক সংখ্যা কেহই বলতে পারবে না। তো আপনি আল্লাহ পাকের পবিত্রতা, গুণগান এবং তিনার কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আপনি এইভাবে আপনি বলছেন, হে আল্লাহ, আপনার সমস্ত মখলুক সমপরিমাণ আমি আপনার প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি। এরপর আপনি বললেন ওয়ারিদা নাফসিহি, হে আল্লাহ, আপনার সন্তুষ্টি, আপনার খুশি, আপনার রিজামন্দি পরিমাণ আমি আপনার পবিত্রতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। হে আল্লাহ, আপনার যে আরশ আছে, এই আরশের যে ওজন, কত ওজন, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না। সেই আরশের ওজন পরিমাণ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার কৃতজ্ঞতা আমি আদায় করছি। ওয়া মিদাদা কালিমাতি, এবং আপনার গুণ প্রকাশক যত কালিমা আছে, যত শব্দমালা আছে, সমস্ত কালিমা, সমস্ত কালাম শব্দমালা সমপরিমাণ আমি আপনার পবিত্রতা এবং প্রশংসা করছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসাধারণ এই জিকির। তো এই জিকিরটি আপনারা মাত্র 3 বার পড়বেন, বেশিও আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ মূল্যবান জিকিরটি পাঠ করার, ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত জিকিরটি করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের হার বিপদ, হার মুসিবত, সমস্যা হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন এবং হাসতে হাসতে আমরা যেন জান্নাতে যেতে পারি। এই সুযোগ, এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।